বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটা ভিডিও দেখলাম, আলোচিত রায়হান হত্যা মামলা। আমরা সিলেটের প্রধান আসামি এসআই আকবর অনেক আন্দোলনের মাধ্যমে আন্দোলন করার পরে গ্রেফতার করা হয়েছিল। এখন দেখলাম আবার এতদিন পর জামিন পাইয়া বিচারা দেশ থেকে ভাগি গেছে। এখন দেখে খুব কষ্ট লাগছে। দিবালুকর মতো একটা পরিষ্কার ঘটনা, মার্ডার মামলা, এই আইনের লোক হইয়া, আইনের রক্ষক হইয়া এটা করছে। আমার হিসাবে তার শাস্তি হইতো আইনের লোক। হে মার্ডার মামলার জড়িত প্রধান আসামি, হে মার্ডার করছি, যেন মানুষের রক্ষা করবো, অন্য হে মানুষ মারছি। আমার হিসাবে তার শাস্তি হইতো ডবল। ও জায়গাতে জামিন পায় কিভাবে? আপনারা যারা নীরব ভূমিকা পালন করা, আপনাদের আন্দোলনের মাধ্যমেই তারা গ্রেফতার করা হয়েছিল। রিসেন্টলি সাদাপাথর ঘটনা আপনারা লেখালেখির মাধ্যমে ফেসবুক আন্দোলনের মাধ্যমে প্রশাসন জাগ্রত হইয়া এখন ঘটনাটা শিথিল হয়েছে, এক পর্যায়ে আইছি। আপনারা যদি আন্দোলন করেন রায়হানের হত্যা মামলার এই জিনিস নিয়ে আবার, তা আমরা এসআই আকবরে ধরার দরকার নাই। যারা জামিন দিছেন, যারা জামিন করাইছেন, জামিন করাইতে সহযোগিতা করছেন, পালাইতে সহযোগিতা, এরার বিরুদ্ধে আন্দোলন করুকা। দেশটা মগর মূল্য কই গেল। টাকা খাইয়া মানুষ যে মনে করবে জামিন দিব, মানুষ মারব, এটা একটা রাষ্ট্রের কাম্য নাই, এটা একটা বিচার বিভাগের কাম্য নাই। একজন মানুষ প্রশাসন থেকে কিতা আশা করে? তারা যারা আড়াইছে এরা তো তারা পাইতো নাই আর কোনোদিন। তারাও জানে, আমরাও জানি, সবাই জানেন তারা কিতা আশা করে। সন্তুষ্টিমূলক একটা রায়, একটা বিচার আশা করে, এতে তারা একটা তৃপ্তি পাইব, আর কিছু নাই। তারা যদি ওটুও পায় না, মানুষ যাইতে হই। একটু চিন্তা করবা, আপনারা নিজের উপরে নিবা, আপনার ফ্যামিলির যদি ওলা ঘটনা হয়, আপনি কতটুকু মাইনা নিতে পারবা, আর কিছু নাই। আমরা সাধারণ মানুষ, আমরা মারতাম পারবো, কিন্তু আমরা কিছু করার থাকে না। তবে আমরা দোয়া করি এই নিহতর ফ্যামিলি, পরিবারের লাগি। আর আমরা অভিশাপ দিব অন্তর থাকি, যে টাকার বিনিময়ে জামিন দিছেন, জামিন করাইতে সহযোগিতা করছেন, পালাইতে সহযোগিতা, অভিশাপ দিব তারার লাগি যেন আল্লাহ ওটা রাখে। তখন তারা বুঝবো, রিয়েলাইজ করতে পারবো সব বিচারক আল্লাহ, সব তার বিচার আল্লাহ করবা হইব। এখন যেটা কররাই, আর যারা গুসটুস খাইয়া যখনরা, এরা দিন শেষে শান্তি নেই, শান্তিতে মরতেও নাই, শান্তিতে বাঁচতেও নাই, শান্তিতে চলাফেরা করতে পারেন না। আল্লাহ আমরা সব হেফাজত করতে হবে, সবর লাগে দোয়া রইল। আসলে খুব কষ্ট লাগলো জিনিসটা দেখিয়া। এত ইনো প্রশাসনের আর কোনো মূল্য থাকলো না। প্রশাসন, আদালত ইত্যাদি মানছে, এটার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবো, আইনের প্রতি মানুষের কতটুকু আস্থা থাকবো, এগুলা যদি একটা ঘটনা হয়ে যায়। টাকা খাওয়ার তো সিস্টেম আছে, তুচ্ছ ঘটনা হইলে ঠিক আছে, অত বড় একটা ঘটনা, মার্ডার মামলা, এও পরিষ্কার সব কিছু। প্রধান আসামি জামিন পাই আমার দেশ থেকে দেশ ত্যাগ করে। আল্লাহ আমরা সব হেফাজত করতা। আসসালামু আলাইকুম।